আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা লাইফে সবার আগে যে জিনিসটা ভুলে যাই সেটা হচ্ছে নিজেকে। হ্যাঁ, আমি সেলফ অ্যাওয়ারনেসের কথাই বলছি। সেলফ অ্যাওয়ারনেস হচ্ছে নিজেকে চিনার ক্ষমতা। আপনি যদি সত্যিকার অর্থেই নিজেকে চিনতে পারেন তাহলে আপনার লাইফ, ক্যারিয়ার, রিলেশন সবকিছুই বদলে যাবে। সো আমরা যদি আজকে কথা বলবো সেলফ অ্যাওয়ারনেস ফর প্রফেশনাল। সেলফ অ্যাওয়ারনেস অ্যাকচুয়ালি কি? সেলফ অ্যাওয়ারনেস মানে আমরা আসলে মূলত নিজের নাম এবং বয়সকে বুঝি না। সেলফ অ্যাওয়ারনেস বলতে মূলত বোঝানো হয় নোয়িং ইউর ইমোশনস, স্ট্রেংথ, উইকনেস অ্যান্ড ভ্যালু। তার মানে হচ্ছে আমার সেলফ অ্যাওয়ারনেসটা মূলত হচ্ছে আপনার ইমোশনকে বুঝতে হবে, স্ট্রেংথ, উইকনেস এবং ভ্যালু। আপনার কোনটাতে আপনি স্ট্রং বা শক্তিশালী, আপনার স্কিল, আপনার উইকনেসগুলো কোন কোন পয়েন্টে আছে, আপনার ভ্যালু কতটুকু, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। তাহলে আপনি সেলফ অ্যাওয়ার বলা যেতে পারে। সেলফ অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট প্রফেশনাল স্কিল ফর এভরি প্রফেশনাল। সেলফ অ্যাওয়ারনেসে আমাদের যেটা আছে যে হোয়াই সেলফ অ্যাওয়ারনেস ইজ ইম্পর্টেন্ট। আমরা মূলত হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস বেটার ডিসিশন মেকিং। আমি যদি সেলফ অ্যাওয়ার না হই বা আমার যদি নিজের প্রতি সেলফ কনফিডেন্স না থাকে তাহলে আমি কখনোই বেটার ডিসিশন নিতে পারবো না। বেটার ডিসিশন নিতে গেলে আপনার হচ্ছে আমরা যদি সেলফ অ্যাওয়ার না থাকে কনফিউশন থাকবে, আমার হচ্ছে হেজিটেশন থাকবে। সো সেলফ অ্যাওয়ার পিপুলরা সবসময় ডিসিশন নেয় উইদাউট এনি কনফিউশন, উইদাউট এনি হেজিটেশন। সো self awareness is very important for decision making. ইমোশন কন্ট্রোল, সেলফ অ্যাওয়ারনেস পিপলগুলো সবসময় ইমোশনকে কন্ট্রোল করতে পারে। তারা বুঝতে পারে তার সারাউন্ডিংয়ের মানুষজনগুলা ইমোশন এবং তাদেরকে বুঝতে পারে এবং সে কেমন সেটা বোঝার সুযোগ থাকে। তো এখানে আপনাকে কেন আমি সেলফ অ্যাওয়ার ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে যে আপনি ইমোশনালি তাকে বুঝতে হবে এবং আপনাকেও তাদেরকে বোঝাতে হবে। বেটার রিলেশনশিপ, আপনার হচ্ছে সেলফ অ্যাওয়ার পিপুল, তারা হচ্ছে তাদের যেহেতু উইক পয়েন্ট জানে, তারা তাদের স্ট্রং পয়েন্ট জানে। সো কিভাবে কার সাথে কমিউনিকেশন করতে হবে, কমিউনিকেশন স্কিলটাকে কিভাবে বাড়াতে হবে এবং কার সাথে রিলেশন করলে সে বেটার আউটপুট পাবে, এই ব্যাপারগুলো তারা জানে। দে ওয়ার্ক অ্যাজ লাইক এ লিডার, অ্যাজ লাইক এ team member. Every people are knows to how to relation build a better relation. That times is the communication skill will be improved. So better relation is also improved to your communication skill. And point 4, the career growth. আপনি ক্যারিয়ার গ্রোথ করতে যাচ্ছেন, আপনি নিজের প্রতি সেলফ অ্যাওয়ার না, আপনি আপনার উইকনেস জানেন না, আপনার ভ্যালু কেমন সেটা জানেন না, তখন কিন্তু আপনি আসলে যতই চেষ্টা করেন আপনার ক্যারিয়ার গ্রোথ হবে না। লিডারশিপ, সো এ গুড লিডার মাস্ট হ্যাভ টু নো অ্যাবাউট দ্য স্ট্রেংথ, উইকনেস। সো একজন গুড লিডার সে তার স্ট্রং পয়েন্ট জানে, সে তার উইক পয়েন্ট জানে, বিকজ সে তার উইক পয়েন্টগুলোকে সে ইমপ্রুভ করার চেষ্টা করে। সে যখন লিড দেয় এবং সে তার তার হচ্ছে টিমের মানুষজনকে অ্যানালাইসিস করার চেষ্টা করে, তারা কি ধরনের ফিডব্যাক দিচ্ছে, তাদের সাথে কমিউনিকেশনটা কিভাবে হচ্ছে, এই ব্যাপারগুলো সবসময় আর কি জানে। স্ট্রেস ম্যানেজমেন্ট মূলত হচ্ছে আপনি যখন একজন সেলফ অ্যাওয়ার পার্সন হবেন তখন আপনি হচ্ছে বুঝতে পারবেন যে আপনি কিভাবে স্ট্রেসটাকে মিনিমাইজ করতে পারবেন। যদি আপনি স্ট্রেস মিনিমাইজ করতে চান তাহলে আপনি দেখেন লেস স্ট্রেস মোর ক্লারিটি। আপনি যখন স্ট্রেসে আপনি কম থাকবেন, আপনি যখন আপনার স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারবেন, আপনার আউটপুট অনেক ভালো হবে, প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। সো ইট ইজ দ্য ভাইটাল পয়েন্ট। সো এখানে যে কয়েকটি পয়েন্ট আমি বলছি যে এখানে আপনার হচ্ছে এই কয়টি কারণে আসলে সেলফ অ্যাওয়ারনেসটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা আলোচনা করব হাউ টু ইমপ্রুভ ইউর সেলফ অ্যাওয়ারনেস।
আমরা এটার সাথে একটি কথা না বললেই নয় যে আমাদের দেশে বা পৃথিবীতেই যদি আপনি কনসিডার করেন, যদি বলা হয় কত পার্সেন্ট আপনারা সেলফ অ্যাওয়ার, 90% পিপল সেড দ্যাট আই এম দ্য সেলফ অ্যাওয়ার, আই এম দ্য সেলফ অ্যাওয়ার, বাট 80% পিপল সেড লাই। তারা মিথ্যা বলে, তারা জানেই না, বুঝেই না যে সে আসলে সেলফ অ্যাওয়ার কিনা। সবাই ভাবে যে আমরা সেলফ অ্যাওয়ার, বাট কর্মক্ষেত্রে গিয়ে দেখা যায় যে সেলফ অ্যাওয়ার পার্সনের সংখ্যা খুবই কম। তো আপনাকে এই সেলফ অ্যাওয়ার বা সেলফ অ্যাওয়ারনেসটাকে বাড়াতে হবে। আপনার টিমকে, আপনারকে সেলফ অ্যাওয়ার হতে হবে। যখন একজন লিডার সেলফ অ্যাওয়ার হয়, তার সাথে সাথে তার টিমটাও সেলফ অ্যাওয়ার হয়। সো এখানে আপনার সেলফ অ্যাওয়ারটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সো ফার্স্ট অফ অল, যে পয়েন্ট আছে, আস্ক ইউর সেলফ অনেস্ট কোশ্চেন। আপনাকে নিজেকে কোশ্চেন করতে হবে এবং সত্যি আনসার দিতে হবে। যেটা বললাম যে এটা আমার কথা না, যে 90% পিপল সেড দ্যাট সেলফ অ্যাওয়ার, এটা আমি অ্যানালাইসিস করে পেয়েছি এবং এটা আপনারা চাইলে ইন্টারনেটে দেখতে পারেন। এবং 80% মানুষ বলে যে তারা সেলফ অ্যাওয়ার, বাট প্রকৃতপক্ষে তারা সেলফ অ্যাওয়ার না। 20% পিপল, 15 to 20% পিপল পাবেন যারা হচ্ছে সেলফ অ্যাওয়ার। সেলফ অ্যাওয়ার হতে গেলে যেটা লাগবে, হোয়াট ডু আই রিয়েলি ওয়ান্ট। সত্যির অর্থে আমি আসলে কি চাই, আমার চাওয়াটা কি, সেটা ডিটারমাইন্ড থাকতে হবে। আর আসলে আপনাকে কোশ্চেন করে আপনার নিজে থেকে আনসারটা দিতে হবে। হোয়াই এম আই আপসেট, আমি কেন আপসেট, আমি কি কারণে আপসেট, আমার কারণটা কি, অ্যানালাইসিস করতে হবে। হোয়াট ইজ মাই উইকনেস, এই যে আমার উইকনেসটা কি, আপনার উইকনেসটা স্ট্রংলি এবং সত্যিকার অর্থে আপনাকে ডিটারমাইন করতে হবে। এই যে আমি হাউ টু ইমপ্রুভ সেলফ অ্যাওয়ারনেস, এটার জন্য আমাদের একটা SWOT অ্যানালাইসিস আছে, SWOT, স্ট্রং, উইক, অপরচুনিটি, থ্রেট। দ্যাট মিনস হোয়াট ইজ ইউর স্ট্রেংথ, হোয়াট ইজ ইউর উইকনেস, হোয়াট ইজ ইউর অপরচুনিটি, হোয়াট ইজ ইউর থ্রেট। আমি এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে SWOT অ্যানালাইসিস সেই ভিডিওটা দেখতে পারেন। আমি এটা নিয়ে ডিটেলস বললাম না, বাট ইউর ইমপ্রুভমেন্ট অফ অ্যাওয়ারনেস, ইউ মাস্ট বি নো দ্য SWOT অ্যানালাইসিস। এটা শুধুমাত্র আপনার সেলফ অ্যাওয়ারনেস না, আপনার বিজনেস ইমপ্রুভমেন্ট, আদার পারপাস, SWOT অ্যানালাইসিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো নাও ইজ দ্য পয়েন্ট টু, অবজার্ভ ইউর সেলফ। আপনাকে অবজার্ভ করতে হবে। আপনাকে ডেইলি 3 মিনিট or 5 মিনিট আপনি আপনার ইমপ্রুভমেন্ট কতটুকু হলো, আপনি কতটুকু ইমপ্রুভ করলেন, উইকলি আপনি একটা ডাটাবেস তৈরি করেন। হোয়াট ইজ ইউর ইমপ্রুভমেন্ট, আপনি এই 1 মাসে কি পরিমাণ ইমপ্রুভ করছেন, আপনার হচ্ছে 1 বছরে কি ইমপ্রুভমেন্ট হয়েছে, আপনার 2025 সালে আপনার অ্যাচিভমেন্ট কি, 2026 অ্যাচিভমেন্ট কি। সো অবজার্ভ ইউর সেলফ, সবসময় আপনাকে অবজার্ভ করতে হবে। আপনি অবজার্ভের জন্য একজন মেন্টর অথবা একজন লিডার অথবা একজন বস অথবা একজন কলিগ হেল্প নিতে পারেন। কারণ আপনার অবজারভেশন নিজে থেকেও করতে হবে এবং আপনাকে এখানে মূলত হচ্ছে, আমরা জানি সেলফ অ্যাওয়ারনেস 2 ধরনের হয়। একটা হচ্ছে ইন্টারনাল সেলফ অ্যাওয়ারনেস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সেলফ অ্যাওয়ারনেস। নিজেকে জানা সেটা হচ্ছে ইন্টারনাল সেলফ অ্যাওয়ারনেস। অন্যরা আপনাকে কিভাবে জানে সেটা হচ্ছে এক্সটার্নাল সেলফ অ্যাওয়ারনেস। সো আপনাকে এক্সটার্নাল সেলফ অ্যাওয়ারনেসের জন্য আপনার একজন মেন্টর অথবা আপনার বস অথবা আপনার একজন কলিগ, যার মাধ্যমে আপনি একটা সেলফ অ্যাওয়ার করবেন। টেক ফিডব্যাক, দিস ইজ অলসো রিলেটেড টু সেম, বিকজ ফিডব্যাক আপনাকে নিতে হবে। আপনার অফিসের কলিগদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে, আপনার জুনিয়রদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে, আপনার সিনিয়রের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে, এবং আপনার যদি আপনি ফ্যামিলি মেম্বার হন, ফ্যামিলি মেম্বারের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে। আপনার স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট, আপনার যে গ্যাপগুলো আছে সেগুলোকে আপনি যদি পজিটিভলি মেনে নেন এবং সেগুলোকে যদি অ্যানালাইসিস করে আপনি আপনার ইমপ্রুভমেন্ট করেন, তাহলে আপনার সেলফ অ্যাওয়ার হবে। লাস্ট ইজ দ্য প্র্যাকটিস মাইন্ডফুলনেস। সো আপনাকে মাইন্ডফুলনেস হতে হবে, মাঝে মাঝে আপনার রিফ্রেশমেন্ট করতে হবে এবং স্ট্রেসগুলোকে রিলিজ করতে হবে। তো এই হচ্ছে পয়েন্ট, যে পয়েন্টগুলোর মাধ্যমে আপনি আপনার সেলফ অ্যাওয়ারনেস ইমপ্রুভ করতে পারবেন। তো এই ছিল আমাদের আলোচনা। তবে সামারিটা যেটা হচ্ছে, নোয়িং ইউর সেলফ ইজ দ্য ফাউন্ডেশন অফ এ ট্রু প্রফেশনালিজম।
মানে আপনার নিজেকে জানাটা হচ্ছে, আপনি যদি জানেন, এটা হচ্ছে ফাউন্ডেশন অফ দ্য প্রফেশনালিজম। সো knowing yourself, so knowing yourself is very important. So self awareness এর main things হচ্ছে knowing yourself. If you knowing yourself is better, then you will be a good professional. আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।